সবার সহযোগিতা ছাড়া সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন। সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের শুরুতেই মন্তব্য করেন তিনি। এ সময় সিইসি বলেন, আচরণবিধি পরিপালনের উপর একটা সুষ্ঠু নির্বাচন নির্ভর করে, তাই দলীয়ভাবে আচরণবিধি প্রচার করার আহ্বান জানান তিনি। এদিন নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দিনের মতো সংলাপ করছে কমিশন। সামনে যে নির্বাচনটা আমরা যাতে একটা সুন্দর গ্রহণযোগ্য পরিবেশে যাতে একটা নির্বাচনটা অর্গানাইজ করতে পারি, এটা আপনাদের সহযোগিতা চাওয়া আমাদের মূল উদ্দেশ্য। যে কারণ আমরা সবাই মিলে তো করতে হবে, আমরা ইলেকশন কমিশন একার পক্ষে এই কাজটা আঞ্জাম দেওয়া সম্ভব না। ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে আসা, একটা সেফ এনভায়রনমেন্ট যাতে আমরা ক্রিয়েট করতে পারি, সেই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করা, এই সমস্ত বিষয়ে আপনাদের একটা পরামর্শ আমরা চাইব, কিভাবে আমরা একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দিতে পারি। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, কোন কোন দলের সঙ্গে সংলাপ হচ্ছে, রাজনৈতিক দলগুলো কি কি বিষয় আলোচনা করছে জানাবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসি সংলাপ করছে এবং সেই সংলাপের আজকে দ্বিতীয় দিন। আজকে 12টি রাজনৈতিক দলের সাথে সংলাপ করবে। প্রথম দফায় 6টি দলের সাথে সংলাপ করবে দুপুরের আগে এবং এরপরে আরও 6টি দলের সাথে সংলাপ করবে। তো আজকে অন্য দিনের চেয়ে একটু সংলাপটা শুরু হতে কিছুটা দেরি করে এবং এর মধ্যে একটি হট্টগোলের মতো পরিস্থিতি সৃষ্টি হয় সকালবেলা, যখন ইসলামী ঐক্য জোটের দুইটি অংশের রাজনৈতিক নেতারা তারা সংলাপে মূলত অংশ নেয়। তবে তাদের এই দুইটি দলের মধ্যেই কিছুটা হট্টগোল হয়। এর মধ্যে একটি দলকে বাইরে চলে যেতে অনুরোধ করে ইসি এবং বাকি দলটি রয়েছে। এই মুহূর্তে 6টি দল আছে। সিইসির পক্ষ থেকে সংলাপের শুরুতে একটি স্বাগত বক্তব্য দিয়েছে এবং বক্তব্যে সে সবার সহযোগিতা প্রত্যাশা করেছে এবং পাশাপাশি বলেছে যে রাজনৈতিক দলগুলোর আসলে সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এবং এছাড়া আচরণ বিধি পরিপালনের ব্যাপারেও তিনি বলেছেন এবং যাতে দলীয়ভাবে রাজনৈতিক দলগুলো যাতে তাদের যারা প্রার্থী রয়েছে তাদেরকে একটি ব্রিফ দিয়ে দেয় এই আচরণ বিধি সম্পর্কে, সেই বিষয়গুলো তিনি বলেছেন। পাশাপাশি বেশ কয়েকটি রাজনৈতিক দল যেমন গণফোরাম, বাংলাদেশ জাতীয় পার্টি সহ কয়েকটি রাজনৈতিক দল ইতিমধ্যে আলাপ করেছেন। তাদের যদি আমি একটু মোটা দাগে বলি, প্রায় সবগুলো দলই জামানত নিয়ে কথা বলেছেন, যাতে তাদের জামানতটা যে অর্থ 50,000 টাকা এখন রয়েছে সেটি কমানো হয় 20,000 টাকা কেউ বলেছেন, আবার 10,000 টাকা করার প্রস্তাবও কেউ দিয়েছেন। পাশাপাশি না ভোটের বিধান যে সংযোজন করা হয়েছে এই বিষয়টি কি অনেকে বলেছেন যে এটি এই বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে এটি না রাখলেও পারত। এছাড়া জোট নিয়েও কথা বলেছেন যে জোটে দলীয় প্রতীকের অধীনে যে নির্বাচন করতে পারবে না যে বিধান রয়েছে সেই বিধানটি যাতে বাতিল করে যারা ছোট দলগুলো চাইলে তাদের নিজস্ব যে প্রতীক আছে সেগুলোর পাশাপাশি জোটের প্রতীকও নির্বাচন করতে পারে, সেই বিষয়ে যাতে তাদের প্রার্থীদের হাতেই ছেড়ে দেয় এমনটি জানিয়েছেন। পাশাপাশি পেশি শক্তির ব্যবহার করে যাতে কোনো শোডাউন বা সভা সমাবেশ না করা হয় সেই বিষয়গুলো আলোচনা হয়েছে। এছাড়া আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে। এরপরে দুপুরের পরে আরও 6টি দল আলোচনা করবে। তো তারপর আমরা আরও বিস্তারিত তথ্য জানতে পারবো যে ভোটার থেকে কি কি বিষয়গুলো ইসির কাছে বলা হয়েছে। আপনাকে ধন্যবাদ।